আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে কদবেলের আচার। আমি এখানে 2টা কদবেল ভেঙে মাখিয়ে আঁশগুলো ফেলে দিয়েছি। 2টা কদবেলের জন্য বড় 4 কোয়া রসুন নিয়েছি কুচি করে কেটে, 1 টুকরা এলাচ নিয়েছি, 1 টুকরা দারুচিনি নিয়েছি আর হাফ তেজপাতা নিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে রসুনগুলো হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নিয়ে কদবেল মাখিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। শুধু মাখিয়ে রেখেছিলাম, কোনো কিছু দিয়ে নয়। আর বিট লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, সাদা লবণ দিব। লবণ আর এবার 1 টেবিল চামচ গুড় দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন। ঝাল, লবণ আর মিষ্টি এটা আপনাদের স্বাদ মতো দিবেন। টেস্ট করার পর অবশ্যই বুঝতে পারবেন কতটুকু পরিমাণে কি লাগবে। এবার আচারের মশলা ভেজে গুঁড়ো করা ছিল, আমি সেইটা 2 চা চামচ দিয়ে দিচ্ছি। আচারের মশলা মানে যে মৌরি, মেথি, কালো জিরা, পাঁচফোড়ন এইগুলা। এটা এবার কিছু সময় ভেজে নেব। ভাজতে ভাজতে যখন তেল উঠে যাবে তখন এটা নামিয়ে নেব। এটা করতে বেশি সময় লাগে না, মশলাও বেশি লাগে না, আদা লাগবে না, শুধু রসুন দিলেই হয়ে যাবে। 1 টেবিল চামচ সিরকা দিয়েছি বা ভিনেগার। এইটা আচারটা তৈরি করে নরমালে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। শুধুও খেতে পারবেন, আবার ডাউলের সাথেও খেতে পারবেন, ভাত দিয়ে ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ফেসবুক পেজটি লাইক, ফলো, শেয়ার করার অনুরোধ রইল। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।